কলকাতা হাইকোর্টে স্বস্তি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। নিম্ন আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ওপর পদক্ষেপে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী 31শে আগস্ট বা পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের পরোয়ানার ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন স্থগিত থাকবে। তুলসীমালা নিয়ে করা কথিত মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একাধিক বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে ঘূর্ণির 6 মহিলা কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন সময়ে মহুয়া মৈত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রদ্ধেয় ধর্মীয় প্রতীক ও বিশ্বাস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। বিশেষ করে তুলসীমালা নিয়ে করা কথিত মন্তব্যে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৭৯, ১৯৬, ২৯৯, ৩৫১ ও ৩৫৩-র ২ ধারায় আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীরা। সেই মামলায় মহুয়া মৈত্রকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণনগরের তৃতীয় বিচারক ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু সেদিন সময়মতো হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কৃষ্ণনগর জেলা আদালতের তৃতীয় কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু দাস। সোমবার আদালতে রাজ্যের সরকারি কৌশলী কল্লোল মণ্ডল জানান, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় একাধিক মারাত্মক অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে মহিলা শ্লীলতাহানি বা মর্যাদায় আঘাত হানার উদ্দেশ্যে শব্দ এবং অঙ্গিভঙ্গি প্রদর্শন, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে ইচ্ছাকৃত আচরণ, অপরাধমূলক ভয় দেখানো এবং বিদ্বেষমূলক ভাষণ। আদালতে সরকারি কৌশলী জানান, এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে আদালত একাধিকবার মহুয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু নির্দেশ অমান্য করায় তার উদ্দেশ্যে সমন জারি করা হয়। সমন সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় গত 18 আগস্ট নিম্ন আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক মহুয়া মৈত্রের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, প্রিকগনিজেন্স স্টেজেই আপনারা আদালতে যাননি কেন? জবাবে মহুয়ার আইনজীবী দেবাশিস রায় সওয়াল করেন, তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এই বিচার করার আইনি এখতিয়ারই নেই। যেহেতু মহুয়া মৈত্র একজন নির্বাচিত সাংসদ, তাই এই বিচার প্রক্রিয়া কেবল বিশেষ এমপি এমএলএ আদালতেই পরিচালিত হতে পারে। বিচারপতি দেবাংশু বসাক তখন মন্তব্য করেন, এটি জামিনযোগ্য অপরাধের শামিল এবং সাংসদের আদালতে যাওয়া উচিত ছিল। জবাবে আইনজীবী দেবাশিস রায় জানান, মহুয়া মৈত্র বিষয়টি এড়িয়ে যাননি। পাশাপাশি তিনি আদালতে দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো এফআইআর বা লিখিত পুলিশি অভিযোগই ছিল না। উল্টে গত 16 জুন মহুয়ার তরফ থেকে অপরপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর সেই আইনি পদক্ষেপের পাল্টা হিসেবেই তার বিরুদ্ধে তড়িঘড়ি মামলা সাজানো হয়েছে। পুলিশের এই উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়াকেই তারা হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আপাতত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারিতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সাংসদকে স্বস্তি দিল। 31শে আগস্ট বা পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী 27শে আগস্ট মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।